আজকে দুপুরের রান্নার মেনুটা শেয়ার করতে চলে এলাম। তো আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে দুপুরবেলার রান্না হবে সব রকম একটা সবজি দিয়ে চচ্চড়ি, আর এই যে ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল। শীতে টাটকা তাজা তাজা সবজি বাজার করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সেগুলোকে কাটতেও ভালো লাগে। তো মূলো, শিম, বেগুন, ফুলকপির ডাঁটা, এইগুলো সব দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। আর হচ্ছে ভেটকি মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। অনেক কষ্টে কিছু 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 ক্লিপিং নেওয়ার চেষ্টা করেছি। এই ছোট বাচ্চা নিয়ে এত ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারগুলো, স্টিল আমি চেষ্টা করছি। তো সব সবজি কাটা হয়ে গেছে, আর একদিকে ভাতটা বসিয়ে দেব। আর এবার তেলের মধ্যে সাদা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেব, দিয়ে নিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে চচ্চড়িটা হতে থাকবে। তো যেটা বলছিলাম, অনেক কষ্টে আস্তে আস্তে করে কাজ করার চেষ্টা করছি, ক্লিপিং নেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমার সি সেকশন হয়েছিল, তো আমি নিজের ফর্মে ফিরতে আমার একটু সময় লাগছে। তো যাই হোক, আপনারা এইভাবে যদি আমার পাশে থাকেন, ভালোবাসা দিতে থাকেন, তাহলে হয়তো আমি আস্তে আস্তে আবার নিজের ফর্মে ফিরতে পারবো। সবজিগুলো সব কিছু ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে সর্ষে দেব, জল দেব, নুন, হলুদ, চিনি, ব্যাস এটুকুই দিলে এই চচ্চড়ি পুরো কমপ্লিট। এবার মাছগুলো ভেজে নেব, আর তার ফাঁকে আমি আলু আর ফুলকপিটা কেটে রেখেছিলাম। খুব সিম্পলভাবে আলু ফুলকপির ঝোল হবে। ফুলকপিগুলো ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে কড়াইতে গোটা গরম মশলা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, নুন, এইগুলো সব দিয়ে এবং টমেটো দিয়ে একটু জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে রাখবো। দিয়ে সেই মিক্সচারটা, আর আদা পেস্ট, তো সেই মিক্সচারটা দেবো, দিয়ে সেটাকে ভালো মতো কষিয়ে ফুলকপিগুলো দিয়ে আবার একবার ভালো মতো নেড়েচেড়ে জল ঢেলে দেবো। এবং তারপরে হয়ে গেলে ভেটকি মাছগুলো দিয়ে লাস্টে গুঁড়ো গরম মশলা দিলেই মোটামুটি হচ্ছে রান্না রেডি। একদম শীতকালের ফেভারেট রান্না আমার এটা, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। আপনারাও একবার ট্রাই করতে পারেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই।